এখানে একজন ফিল্ডার দাও। হ্যাঁ, এই জায়গাটায়। শুনে মনে হতেই পারে কোনো দলের অধিনায়ক সেট করছেন নিজের দলের ফিল্ডারদের ফিল্ড পজিশন, কিন্তু ব্যাপারটা এমন নয় একদমই, বরং ঘটেছে ঠিক উল্টো। বিপক্ষ দলের ব্যাটার দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় ফিল্ডার সেট করা দরকার। ঘটনাটা ঘটে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে। ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্তকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় ফিল্ডার রাখা দরকার। মনে হতেই পারে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করছেন পান্থ, আর সেটা মনে হওয়া খুবই স্বাভাবিক। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই আগ্রাসী ভারতের এই উইকেট কিপার ব্যাটার। ৮১ রানে ৩ উইকেট হারিয়ে নিজেদের তৃতীয় দিন শুরু করে ভারত, যেখানে দ্বিতীয় দিন ঋষভ ছিলেন ১২ রানে অপরাজিত। কিন্তু তৃতীয় দিনে এসেই হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। প্রথম সেশন ভারত শেষ করে কোনো উইকেট না হারিয়েই। ঋষভ আর শুভমান গিল মিলে যোগ করেন ১২৪ রান। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। পান্থ থাকেন ৮২ রানে অপরাজিত, সেটিও আবার মাত্র ১০৮ বল খেলে। হাকান ৯টি ৪ এবং ৩টি ছক্কা, যদিও একাধিকবার ক্যাচ তুলে দিয়েছেন এই ব্যাটার। তবে সেই সুযোগগুলি কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশের ফিল্ডাররা। এমন সহজ সব ক্যাচ মিস করতে দেখে মজার ছলেই হয়তো ঋষভ শান্তকে পরামর্শ দিচ্ছিলেন কোথায় কোথায় ফিল্ডার সেট করতে হবে তা নিয়ে। তবে লাঞ্চ ব্রেক থেকে ফিরে খুব বেশি সময় ২২ গজে টিকতে পারেননি পান্থ। নামের পাশে দ্রুত ২৭ রান যোগ করেই সাজঘরে ফেরেন এই উইকেট কিপার ব্যাটার। মেহেদী হাসান মিরাজের বল সজোরে হাঁকাতে গেলে সেই বল নিজেই তালুবন্দি করেন মিরাজ। সেঞ্চুরি হাঁকিয়ে নিজের প্রত্যাবর্তনের টেস্ট স্মরণীয় করে রাখেন ভারতের এই ব্যাটার। তবে বাংলাদেশের উপর বিশাল এক রানের পাহাড় চাপিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। জেতার জন্য বাংলাদেশের দরকার ৫১৫ রান। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।